তানজিমুল আফনান টেকনাফ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিন্সিপাল এবং সম্মানিত আসাতিজা ইকরাম, প্রাণপ্রিয় কোরআনের পাখি ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি একজন নগণ্য গুনাহগারকে আপনাদের সামনে দুই একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যা বলবো এগুলো শুনি, শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। আমি ছোট একটা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত উম্মতকে সম্বোধন করে বলেছেন, খাইরুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম। কতটুকু উত্তম সেটা বলে নাই, উত্তম। আল্লাহ পাকের মেহেরবান যেভাবে অসীম, হয়তো আল্লাহ পাকে অসীম উত্তম দিতে পারে। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে সর্বোত্তম। দুই ধরনের মানুষ তোমাদের মধ্যে সর্বোত্তম। তার মধ্যে মান তাআল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা করে, যিনি কোরআনের শিক্ষা দান করে, শিক্ষা অর্জন করে, শিক্ষা অর্জনকারী, শিক্ষা দানকারী। এই দুই ধরনের মানুষকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুরের যুগে নিজের পবিত্র জবানে ঘোষণা দিয়েছেন। এই পৃথিবীর জগতের মধ্যে দুই ধরনের মানুষই সবথেকে উত্তম। তার মধ্যে সর্বপ্রথম ওই যারা কোরআনের শিক্ষা অর্জন করে, দ্বিতীয়জন যারা কোরআনের শিক্ষা দান করে। তো শিক্ষা অর্জনকারী, শিক্ষা দানকারী উভয় গ্রুপেই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম, আল্লাহর কাছেও মানুষের কাছেও সবচেয়ে প্রিয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ধরনের মানুষদেরকে বলেছেন। এখন এদের করণীয় কি, এই দুটো কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। এখানে সর্বপ্রথম বলছে যিনি শিক্ষা অর্জন করে, এদের করণীয়, এদের আমাদের সর্বপ্রথম আমাদের করণীয় হলো, আমাদের যারা শিক্ষা দান করে, শিক্ষা অর্জন করে, তাদের প্রথম করণীয় হলো খুব মেহনত করে, কষ্ট করে কোরআন বা একদিন এনে অর্জন করার চেষ্টা করা, মেহনত করা। এটা হলো প্রথম কাজ তাদের। দ্বিতীয় কাজ হলো যিনি শিক্ষা দান করতেছেন, আমাদেরকে যিনি শিক্ষা দিতেছেন, উনার সম্মান করা। আমাদের মুরব্বীরা বলতেন, একই জায়গার মধ্যে, একই মঞ্চে, একই স্থানে উনার পিতাও বসা, উনার শিক্ষক বসা, দুইজনের খেদমতের সম্মানের প্রয়োজন। আপনি কাকে সম্মান করবেন আগে? আমাদের মুরব্বীরা বলে, যিনি তোমাকে শিক্ষা দান করে আগে তারে সম্মান করেন, সেই তোমার সম্মানের উপযুক্ত। কারণ আমাদেরকে আমাদের পিতামাতা জন্ম দিয়েছেন, দুনিয়ার মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পর্যন্ত আমাদেরকে যে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, আল্লাহর নৈকট্য অর্জন করার, আল্লাহর প্রিয় হওয়ার যে সুযোগ করে দিয়েছে, সে হলো আমার শিক্ষক। সুতরাং আমার পিতামাতার চাইতে সম্মানের অধিকারী সে হলো আমার শিক্ষক। সুতরাং আমাদের কাজ হবে, দ্বিতীয় কাজ হবে আমার শিক্ষককে কি করা, সম্মান করা, যথাযথভাবে
সম্মান করতে হবে, ওনার খেদমত করতে হবে যদি সুযোগ হয়। এটা হলো আমাদের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আশতুকুর শতরুল ঈমান, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফের মধ্যে আছে, সবসময় সাহাবে ওয়াকার ভদ্রতার সহিত চলাফেরা করা, পরিষ্কার থাকা, নিজের কাপড় চোপড়, আমার হাঁটা চলাফেরা সব আমার ভদ্রতার সহিত আমাকে চলতে হবে। এই তিনটা কাজ আমাকে সম্পাদন করতেই হবে। এক নম্বর, আমাকে কোরআন হেফজ করার সম্পর্কে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। দুই নম্বরের মধ্যে আমার উস্তাদকে, শিক্ষককে সম্মান করতে হবে। তৃতীয়, আমার থাকতে হবে। করবো তো ইনশাআল্লাহ ভাই। আরেকটা কথা বলি, আমি উস্তাদদের পক্ষে, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ওই শিক্ষক কখনো শিক্ষকের উপযুক্ত নয় যতক্ষণ পর্যন্ত নিজের ছাত্রকে নিজের সন্তানের চাইতে ভালো না বাসে। এটা এই কথাটা আমি বারবার আমার মাদ্রাসাতে বলি। আমি আমার মাদ্রাসার আব্দুল ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের শিক্ষা সচিব, এই হিসাবে আমার বিভিন্ন উস্তাদদেরকে কথা বলতে হয়। আমি ওখানে জোরালোভাবে বলি, যতক্ষণ পর্যন্ত নিজের ছাত্রকে নিজের সন্তানের চাইতে ভালোবাসবে না, সেই ততক্ষণ পর্যন্ত কখনো একজন ভালো আদর্শ শিক্ষকের অধিকার হবে।